ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 17.2। 17.2 এর যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো 1 নম্বর দাগের কি বলছে, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না এঁকে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। দেখো, না এঁকে, বুঝতে পেরেছো? শুধুমাত্র বাহুগুলোর যে মাপ সেগুলো দেখেই আমাদের কি করতে হবে না ত্রিভুজের নাম লিখতে হবে। তো ভালো করে খেয়াল করো, নম্বর দাগের দেখো কি আছে, ত্রিভুজের 3টি বাহুর মধ্যে 2টি বাহু 18 সেমি 18 সেমি আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো যে ত্রিভুজের 2টি বাহু সমান আর একটি বাহু অসমান তাকে আমরা কি বাহু বলি, কি ত্রিভুজ বলি বলো? সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ সমান দুই বাহু ত্রিভুজ যার, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে একের নম্বর দাগের উত্তর আমরা কি বলবো, যেহেতু দুটো বাহু হচ্ছে 18 সেমি আর একটি 10 সেমি, তোমাদের না এঁকে করতে বলেছে, তাও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু এঁকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা ত্রিভুজ যার 18 সেমি দুটো, ধরো এই বাহুটা 18 আর এটা হচ্ছে 18, ঠিক আছে, আর একটা হচ্ছে 10, ধরো নিচেরটা হচ্ছে 10। তাহলে এই ধরনের ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান, এই বাহুটা সমান, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে নম্বর দাগের উত্তরটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? তো এই যে উত্তরগুলো লিখতে বলেছে কিন্তু না এঁকে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো এবারে নম্বর দাগের অঙ্কটা করব। তো নম্বর দাগে দেখতে পাচ্ছি তিনটে যে বাহু ত্রিভুজের, সেখানে 5.2, 5.2 এবং 5.2 তিনটিই সমান। তিনটিই যদি সমান বাহু হয়, সেক্ষেত্রে আমি খুব সহজেই বলতে পারি যে ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে সমান বাহু যার, 3টি বাহু সমান। ধরো এই ত্রিভুজটা এরকম একটা ত্রিভুজ, বুঝতে পেরেছো? 3টি বাহু সমান, এটাও 5.2, এটাও 5.2, এটাও 5.2। তাহলে আমরা উত্তরটা লিখবো, দেখো, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? এবারে দেখো সি নম্বর দাগের কি, দেখো তিনটে বাহু দিয়েছে, 8 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। তিনটে বাহুই কিন্তু অসমান, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তাহলে ত্রিভুজটা যদি এরকম আঁকি, একটা 9 সেন্টিমিটার এরকম টেনে দিলাম, আর একটা 8, আর ধরো এইটা হচ্ছে 2, ঠিক আছে, এটা 9, এটা 8, এটা 2 সেন্টিমিটার। তো এইরকম ত্রিভুজ হচ্ছে তিনটে বাহুই অসমান, সেক্ষেত্রে আমরা বিষম বাহু ত্রিভুজ বলতে পারবো। বিষম বাহু। বিষম মানে কি, কোনোটাই সমান নয়, সবটাই অসমান। বিষম মানে হচ্ছে অসমান। বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে? তো এই যে ত্রিভুজ সম্পর্কে যে ধারণা, সেটা কিন্তু আমরা করছি 192 পৃষ্ঠাতে। এর ঠিক আগের পেজে দেখো বিভিন্ন ধরনের কোণ ভেদে, তারপরে বাহু ভেদে যে ত্রিভুজ, সেই ত্রিভুজগুলোর ছবি কিন্তু পেছনের পাতায় দেয়া রয়েছে, তোমরা সেটা দেখে নেবে। আচ্ছা, এবারে সি নম্বর দাগের আমাদের হয়ে গেল। এবার আমরা 2 নম্বর দাগের অঙ্কগুলো করব। কি বলছে দেখে নেওয়া যাক। বলছে নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। আগে বাহু ভেদে করেছি, এবারে কোণ ভেদে। তো প্রথমে আমরা নম্বর দাগেরটা দেখব। এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজের আমরা জানি 3টি কোণ থাকে, 3টি কোণের মধ্যে একটা 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমি বইতে একটু, এই খাতাতে একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। 2-এর নম্বর দাগ কত ডিগ্রি কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি। এই যে ত্রিভুজটা কেমন হবে বলো তো? দেখো আমি আঁকছি, তাহলে বুঝতে পারবে। এই ধরনের কিন্তু হবে। আমি একটু সোজা করে নিয়ে আঁকার চেষ্টা করছি। দেখো এই ধরনের, যেখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে, আর এইটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই ওপরের কোণটা হচ্ছে 45 ডিগ্রি। যেহেতু 45 ডিগ্রি সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং অপর দুটো যে কোণ, সেই দুটো কোণের মান যেহেতু 45 ডিগ্রি করে, অর্থাৎ এই কোণটা যেহেতু দুটোই সমান, সেজন্য এই সংলগ্ন যে বাহু দুটো, সে দুটো কিন্তু সমান হবে। বুঝতে পেরেছো? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমি
যদি কোণ দুটো সূক্ষ্ম কোণ দুটো সমান হয় তাহলে লম্ব এবং ভূমি সমান হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। অতিভুজটা তো বড় হয়, এটা আমরা সবাই জানি। তাহলে যেহেতু 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি দুটো কোণ সমান আছে আর এটা সমকোণী ত্রিভুজ, সেই জন্য এই যে ত্রিভুজটা 2-এর এ নম্বর দাগের এখানে বলেছে কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম, এখানে শুধু সমকোণী ত্রিভুজ হবে না, এখানে আমাদের উত্তরটি হবে সমকোণী। যেহেতু দুটো বাহু সমান আছে তাহলে সমকোণী ত্রিভুজ, সেই সঙ্গে সঙ্গে আবার সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটার নাম আমরা দেব সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এর সঙ্গে সঙ্গে বি নম্বর দাগের উত্তরটা যদি আমরা করি আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বি নম্বর দাগের কত ডিগ্রি কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। দেখো কোনটা আমি এখানটায় লিখে নিচ্ছি, কত কত বলো, 90 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। এই 3টে ডিগ্রি সম্পন্ন যে ত্রিভুজটা সেটা যদি আমরা আঁকি কেমন হবে বলো তো। আগে 90 ডিগ্রি আঁকি, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি এটা একটু বাড়িয়ে দিই তাহলে এই কোণটা এরকম যদি হয়, এইটা 90 ডিগ্রি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এইটা ধরো 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি কোণ ছাড়া অপর দুটো যে সূক্ষ্ম কোণ ত্রিভুজের থাকে সেই দুটো কোণ কিন্তু সমান নয়। আগের ছবিটার ক্ষেত্রে কি দেখছিলাম, অপর দুটো যে সূক্ষ্ম কোণ সমান, সেই জন্য ত্রিভুজটি ছিল সমকোণী, সেই সঙ্গে সঙ্গে সমদ্বিবাহু। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি ত্রিভুজটি সমকোণী, কারণ একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি বলে ত্রিভুজটা সমকোণী। কিন্তু অপর দুটো যে সূক্ষ্ম কোণ আছে সেই দুটো কোণ কিন্তু সমান না হওয়ার জন্য এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান নয়। এখানে এই বাহুটার সঙ্গে লম্ব এবং ভূমি সমান ছিল, কিন্তু এখানে লম্ব আর ভূমি কিন্তু সমান হবে না, যেহেতু এই কোণ দুটো সমান নয়। সেই জন্য এই যে ত্রিভুজটা বি নম্বর দাগের যে মাপটা দেয়া রয়েছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই সম্পন্ন যে কোণ এই ত্রিভুজ, সেই ত্রিভুজটা কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজ হবে। তাহলে উত্তরটা লিখবো আমরা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আর উপরটা কি বলেছিলাম, সমকোণী সমদ্বিবাহু। কেন? সমকোণের সঙ্গে সঙ্গে আবার দুটো বাহুও সমান ছিল, যেহেতু কোণ দুটো সমান সেই জন্য বাহু দুটো সমান ছিল, সেই জন্য সমকোণী, সেই সঙ্গে সঙ্গে সমদ্বিবাহু। আর নিচে বাহু সমান নয়, শুধুমাত্র সমকোণী, সেই জন্য শুধু সমকোণী ত্রিভুজ লিখেছি। ঠিক আছে, এবারে আমরা সি নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখা যাক। সি নম্বর দাগের মাপ দিয়েছে দেখো 75 ডিগ্রি, 70 ডিগ্রি আর 35 ডিগ্রি। আমি মাপগুলো লিখে নিই, 75 ডিগ্রি, 70 ডিগ্রি আর কত, 35 ডিগ্রি। 35 ডিগ্রি। দেখো এই যে ত্রিভুজের 3টে মাপ দেয়া রয়েছে, এই 3টের সমষ্টি কত তোমরা নিশ্চয়ই জানো। ত্রিভুজের যে 3টে কোণ যতই বেশি কম যাই হোক না কেন, 3টে কোণের সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি বা 2 সমকোণের সমান। বুঝতে পেরেছো? এই 3টে কোণের যোগফল যদি করি আমরা কত পাবো বলো তো, 180। এই যে 90, 30, 60 যোগ করলে দেখো 180 হবে। এখন বিষয় হচ্ছে এই সি নম্বর দাগে যে 3টে কোণ দেয়া রয়েছে, 3টি কোণই দেখো 90 ডিগ্রির থেকে ছোট। সবগুলোই কোণগুলো কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। এই সবগুলো কোণ 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি সব কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলি? সূক্ষ্ম কোণ বলি। ঠিক আছে, তাহলে এই 3টে কোণ দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে সেই ত্রিভুজটা কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। বোঝা গেল? কারণ এই ত্রিভুজের যে ত্রিভুজটা তৈরি হবে 3টি কোণই 90 ডিগ্রির থেকে ছোট, সেই জন্য ত্রিভুজটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা এইভাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ উত্তর হিসাবে লিখে দেব। ঠিক আছে, তাহলে সি নম্বর দাগের হয়ে গেল। এবার আমরা ডি নম্বর দাগের দেখব কি কি কোণের মাপ দেয়া রয়েছে। দেখো ডি নম্বর দাগের মাপ দেয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো আমি খাতায় এখানে লিখে নিয়েছি, 3টেই হচ্ছে 60 ডিগ্রি। তো এরকম একটা ত্রিভুজ যা 3টে কোণের মাপই, এটাও 60, এটাও 60 আর এটাও 60। তাহলে 3টে 60 ডিগ্রি মানে 3টেই কিন্তু এক্ষেত্রেও এই 3টে কোণই কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, তাই না?
তো 90 ডিগ্রি থেকে ছোট হলে আমরা কি কোণ বলেছি আগেরটা সি নম্বর দাগে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজটাও কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। কিন্তু এই ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য কি বলতো? যেহেতু তিনটে কোণই সমান, সেজন্য এই তিনটে বাহুও কিন্তু সমান হবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হবে ত্রিভুজটি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যেহেতু কোণ ভেদে আমাদের ত্রিভুজের নামকরণ করতে বলেছে, তাহলে উত্তরটি কিন্তু আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজই লিখব। সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, উত্তর হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবারে ই নম্বর দাগের যে মাপগুলো আছে দেখে নেওয়া যাক। দেখো ই নম্বর দাগের আছে 120 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে মাপগুলো লিখে নেই, 120 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তো এখানে দেখো এই যে 120 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রির থেকে বড়। 120 ডিগ্রি কিন্তু বড় কার থেকে? 90 ডিগ্রির থেকে, তাই না? তো যে ত্রিভুজটা ঠিক এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে খানিকটা। তো এই কোণটা কিন্তু 120 ডিগ্রি, আর ধরো এই কোণটা 30 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? তো এই যে কোনো একটি কোণ, কোনো ত্রিভুজের যে কোনো একটি কোণ যদি স্থূলকোণী হয়, 90 ডিগ্রির থেকে বড় কোণ মানে সেই কোণকে বলে স্থূলকোণ, 90 ডিগ্রির থেকে ছোট কোণকে বলে সূক্ষ্মকোণ। তাহলে কোনো ত্রিভুজের যে কোনো একটি কোণ, এখানে দেখতে পাচ্ছি 120 ডিগ্রি আছে, যে কোনো একটি কোণ যদি স্থূলকোণ হয়, তাহলে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা উত্তরটা কি লিখবো ই এর ক্ষেত্রে? যে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ। এবারে আমরা করব, দেখো আমাদের তো 2 নম্বর দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। এবার 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু। অসমরেখ মানে কি? একই রেখার উপরে অবস্থান করছে না। ধরো এটা একটা রেখা, তার মধ্যে অনেকগুলো বিন্দু আছে। হ্যাঁ, ধরো এ বি সি, একটু ডি। এই রেখা, যেহেতু একটা রেখার উপরে এই বিন্দুগুলো অবস্থান করছে, সেই জন্য এবিসিডি কি? সমরেখ বিন্দু। আর অসমরেখ মানে কি? একটা রেখার উপরে নেই। যদি এরকম বিন্দুগুলো থাকতো, চারটে বিন্দু চার জায়গায়, তাহলে অসমরেখ বিন্দু। বোঝা গেল? তো দেখো কি বলছে, এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু। এ বি বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে ধরো এখানে একটা বিন্দু নিলাম এ, অসমরেখ মানে একই সরলরেখার উপরে, মানে রেখার উপরে নেই। আর একটা বিন্দু ধরো এখানটায় নিলাম, এটার নাম দিলাম বি। আর একটা রেখা এখানে, বিন্দু নিলাম এখানে, সেটা হচ্ছে সি। এবারে এ বি যুক্ত করব। তো দেখো এ বি যুক্ত করলাম, আবার বিসি যুক্ত করব। দেখো এই হচ্ছে বিসি যুক্ত করলাম, আবার সি এ যুক্ত করব। দেখো সি আর এ যদি যুক্ত করে দিই, এরকম বিষয়টা হচ্ছে। এবারে এ নম্বর দাগের উত্তরটা কি বলছে, প্রশ্নটা কি বলছে দেখো। বলছে সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি? কি জ্যামিতিক চিত্র পেলাম? দেখো এ নম্বর দাগের উত্তর আমি পাশে লিখছি, যাতে করে ছবির সঙ্গে মেলাতে তোমাদের সুবিধা হয়। দেখো কি জ্যামিতিক চিত্র পেলাম, এটা একটা ত্রিভুজ পেলাম। কি ত্রিভুজ পেলাম? না ত্রিভুজ এ বি সি পেলাম। এ বি সি পেলাম। ঠিক আছে, এটা 1 নম্বর এ নম্বর দাগের উত্তর। এবারে বি, বি কি বলছে? বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। বিসি বাহু কোনটা? এই দেখো এইটা হচ্ছে বিসি বাহু। তার বিপরীত কোণ, বিপরীত মানে উল্টো দিকে, উল্টো দিকে কোন কোণটা আছে? এই কোণটা আছে না? তাই তো? তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কি? এ কোণ। অর্থাৎ কোণ বি এ সি, কোণ লেখার নিয়মটা কি? যে কোণটা হবে, যেটা শীর্ষবিন্দু হবে, সেটাকে কিন্তু মাঝখানে রাখতে হবে। দেখো কোণ এরকম লিখবো, কোণ বি এ সি। বি এ সি বলতে কোন কোণটাকে বোঝায়? এই কোণটা। যেটা শীর্ষবিন্দু হবে সেটা কিন্তু মাঝখানে থাকবে। দেখতে পাচ্ছ বি আগে আছে, সি পরে আছে, আর মাঝখানে কিন্তু শীর্ষবিন্দুটা আছে। ঠিক আছে, তাহলে কোনটা পেলাম? না কোণ বিএসি পেলাম। এবার সি নম্বর দাগের কি বলছে দেখো। বলছে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এসি বাহু কোনটা? এই যে এসি বাহু। এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এসি বাহুর বিপরীত কোণ দেখো, এই যে বি কোণ। এই বি কোণ মানে কি? কোণ এ বি সি। তাহলে আমরা কোণ লিখবো, কোণ এ বি সি। ঠিক আছে, এবার ডি। ডি নম্বর দাগের কি বলছে দেখো। ডি নম্বর দাগের বলছে
যে কোন বিএসি কোণের বিপরীত বাহুর নাম লিখি। কোন বিএসি কোনটা? বিএসি, দেখো বিএসি এই কোনটা, এই কোনটার বিপরীত বাহু বলেছে, বাহু মানে কোনটা? এটা বিসি। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে বিসি। এবারে দেখো নম্বর দাগের, নম্বর দাগের প্রশ্নটা কি আছে? কোন এসিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি। কোন এসিবি কোনটা? এ সি বি, অর্থাৎ এই কোনটা, এই কোনটার বিপরীত বাহু কোনটা? এই কোনটার বিপরীত বাহু মানে উল্টো দিকে রয়েছে কোনটা? এবি বাহু আছে। তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে এবি। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর দাগের প্রশ্নগুলো সব আমরা করে ফেললাম। এবারে দেখো আমরা 4 নম্বর দাগের প্রশ্নের উত্তরগুলো লিখব। তো কি বলছে? নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। ঠিক হলে পাশে ঠিক লিখবো, ভুল হলে পাশে ভুল লিখবো। তো প্রথমে নম্বর দাগের কি বলছে দেখা যাক। বলছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ কিরকম? সমকোণী ত্রিভুজ হচ্ছে এইরকম, তাই তো? তো সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে ধরো 90 ডিগ্রি, আর এটাকে বলে ভূমি, এটাকে বলে লম্ব, আর এই দিকটা এটা হচ্ছে অতিভুজ, তাই তো? এই অতিভুজ বলছে যে এখানে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কিন্তু এই অতিভুজ, এটা কিন্তু সবচেয়ে বড় বাহু, বুঝতে পেরেছো? এটা কখনো ছোট হতে পারে না। তাহলে এই যে বিবৃতিটা আছে, বিবৃতিটা কিরকম বিবৃতি বলো? অবশ্যই ভুল, তাই না? তাহলে আমরা এখানটায় লিখবো ভুল, ঠিক আছে? তাহলে এবার বি নম্বর দাগে দেখো, বি নম্বর বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি বা এক সমকোণ, এটা অবশ্যই ঠিক। এই যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এটা কিন্তু ঠিক বিবৃতি, তাহলে আমরা পাশে লিখব ঠিক, ঠিক আছে? এবারে দেখো সি নম্বর দাগ কি বলছে? যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। দেখো যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ অবশ্যই থাকে, এটা কিন্তু ঠিক। কেন বলো তো? ধরো ধরো এটা একটা সমকোণ, সমকোণী ত্রিভুজ। আবার ধরো আর একটা ত্রিভুজ আমি আঁকছি, এই ধরো এরকম একটা ত্রিভুজ, এটা ধরো 120 ডিগ্রি, এটা ধরো 30 ডিগ্রি, এটা ধরো 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় সবসময়? 180 ডিগ্রি। যা ত্রিভুজই হোক না কেন সবসময় তিনটে কোণের সমষ্টি কত হয়? 180। এবারে ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজের একটা কোণ নিয়ে নিয়েছে কত? 90 ডিগ্রি। তাহলে বাকি থাকে কত? 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বিয়োগ করো বাকি থাকে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা ভাগ করে নেবে, তাহলে সেই দুটো কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, বুঝতে পারছো তো? তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রির থেকে যদি ছোট হয় তার মানে অবশ্যই দুটো সূক্ষ্মকোণ হবে। আবার এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আবার যদি স্থূলকোণী ত্রিভুজও হয়, এটা ধরো 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি যদি 180 থেকে বাদ দিয়ে দিই, কারণ তিনটে কোণের সমষ্টি বা যোগফল হচ্ছে 180, তার থেকে 120 বাদ দিলে থাকছে কত? থাকতে হচ্ছে 120 বাদ দিচ্ছি মানে 60 ডিগ্রি থাকছে, তাই তো? কিন্তু এখানে একটা বিষয়, যেহেতু তিনটে কোণের সমষ্টি 180, সেই জন্য কিন্তু এটা 120 হলে এটা ধরো এটা 30 ডিগ্রি নিতে হবে। 30 30 60 আর 120 মোট 180, ঠিক আছে? তাহলে 120 বাদ দিয়ে দিয়ে কত থাকছে? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা এই কোণটা আর এই কোণটা ভাগ করে নেবে, বুঝতে পারছো? তাহলে সেই 60 ডিগ্রিটা যদি ভাগ করে নেয় আরো ছোট হয়ে যাবে, অর্থাৎ সেটা কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হবে, বুঝতে পারছো? অর্থাৎ আমি এটা বোঝাতে চেষ্টা করছি যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হোক, স্থূলকোণী ত্রিভুজ হোক, যাই হোক না কেন, সব সেই সমকোণ বা স্থূলকোণ বাদে অন্য যে দুটো কোণ, সে দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি কোণ সূক্ষ্মকোণ থাকে, এটা কিন্তু ঠিক বিবৃতি, ঠিক আছে? এই সঙ্গে সঙ্গে আমি একটা বিষয় দেখাই, ওপরে 2 নম্বর দাগের যে প্রশ্নটা ছিল 120 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই তিনটে কোণ কিন্তু একটা ত্রিভুজের হতে পারে না। যদিও একটা কোণ 120 ডিগ্রি মানে সেটা স্থূলকোণী ত্রিভুজ এখানে বলা আছে, কিন্তু যেহেতু তিনটে কোণের সমষ্টি 180-র বেশি হবে না, সেই জন্য ধরো এই 120টা যদি 100 হয় তাহলে 100, বা এই 60টা যদি 30 হয় তাহলে হবে। মোট কথা হচ্ছে তিনটে কোণের সমষ্টি আমাদের
180-র বেশি দেখালে চলবে না। ঠিক আছে, এটা বলে রাখলাম। আচ্ছা, এবারে এই ডি নম্বর দাগেরটা দেখা যাক কি বলছে। এখানে বলছে যে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, অবশ্যই ঠিক। দেখো, সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের, ধরো আমি একটা ত্রিভুজ আঁকছি, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, তিনটেই সমান। তিনটে বাহু সমানকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। দেখো, সমবাহু ত্রিভুজ বলছি, কিন্তু তিনটে কোণ যে ত্রিভুজের সমবাহু, তাহলে তার তো দুটো বাহু অবশ্যই সমান। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি ত্রিভুজের তিনটে বাহুই সমান হয়, তাহলে আমি যদি বলি তিনটে বাহু না দুটো বাহু সমান, তাও তো ঠিক। সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান মানে তার দুটো বাহু সমান হবেই। যেহেতু দুটো বাহু সমান, মানে সব সমবাহু ত্রিভুজই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ তার তিনটে বাহু সমান মানে দুটো বাহু তো সমানই। সমদ্বিবাহু ত্রিভুজকে, সমবাহু ত্রিভুজকে আমরা কিন্তু অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজও বলতে পারি। ঠিক আছে, সেজন্য এখানে যে বিবৃতিটা আছে, প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, অবশ্যই ঠিক বিবৃতি এটা। ঠিক আছে, আচ্ছা, এবারে চলো ই নম্বর দাগেরটা কি বলছে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা একদমই ভুল, কারণ আমি এইমাত্র দেখালাম যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান। তাহলে এটা কিন্তু ভুল বিবৃতি। ঠিক আছে, ভুল লিখে দিলাম। এবারে এফ কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। দেখো, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ঠিক বিবৃতি। কেন বলো তো? দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমি এখানটায় এঁকেছি, সমকোণী ত্রিভুজ। এখানে একটা ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, বাকি দুটো কি? বাকি দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির থেকে ছোট। এই দুটো কোণ 90 ডিগ্রির থেকে ছোট। যদি তিনটি কোণই সমান হয়, একটা ত্রিভুজ তার যদি তিনটি কোণই সমান হয়, দেখো এখানে একটা ত্রিভুজ এঁকেছি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। যেহেতু তিনটে কোণ সমান, সেজন্য তিনটে বাহুও সমান হবে। তাহলে তিনটে কোণ যদি সমান হয়, তিনটে বাহু সমান, সেক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো তিনটে কোণ সমান হতে পারে না, কারণ একটা কোণ 90 ডিগ্রি, বাকি কোণ দুটো 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, তাহলে তিনটে কোণ যেহেতু সমান নয়, তার মানে তিনটে বাহু সমান হবে না। দুটো বাহু সমান হতে পারে। যদি এই কোণটার যদি সমকোণী ত্রিভুজ ধরো, এটা ধরো 45 ডিগ্রি, আর এই কোণটা ধরো 45 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, তিনটে মিলে 180 ডিগ্রি। কিন্তু এই দুটো কোণ যেহেতু সমান, 45 ডিগ্রি 45 ডিগ্রি, সেই জন্য এই সংলগ্ন দুটো বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি সমান হতে পারে। দুটো বাহু সমান হতে পারে, কিন্তু তিনটে বাহু কখনোই সমান হবে না। কারণ আমরা জানি অতিভুজ সবসময়, যে তৃতীয় বাহু অতিভুজ, সেটা সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বড় হয়। তাহলে সমবাহু ত্রিভুজ কখনো কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে না। সমবাহু ত্রিভুজ হতে গেলে অবশ্যই তিনটি কোণেই সমান হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা কিন্তু ঠিক বিবৃতি। ঠিক আছে, এবার দেখো জি নম্বর দাগের, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। এটা অবশ্যই একটা ভুল বিবৃতি। কেন বলতো? সমকোণী ত্রিভুজ কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। এই মাত্র আমি দেখালাম যে একটা সমকোণী ত্রিভুজ, এখানে কি দেখালাম? সমকোণী ত্রিভুজ যার এই দুটো কোণ, অপর যে দুটো সূক্ষ্মকোণ, সে দুটো কোণ যদি সমান সমান হয়। আমি দেখো একটু পরিষ্কার করে আঁকছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেখানে এইটা তো আমরা 90 ডিগ্রি দেখতেই পাচ্ছি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। যেহেতু এই দুটো সূক্ষ্মকোণ সমান, সেজন্য এই লম্ব এবং ভূমি অর্থাৎ এই কোণ সংলগ্ন দুটো বাহুও কিন্তু সমান হবে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, দুটো বাহুও সমান হবে অতিভুজ বাদে। তাহলে কোন ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, অবশ্যই তাকে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু। সমদ্বিবাহু, তাই তো? তাহলে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন সমদ্বিবাহু হচ্ছে, সেই ত্রিভুজকে আমরা কি ত্রিভুজ বলি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। আমরা তো দেখতে পাচ্ছি হতে পারে, তাহলে হতে পারে না এটা ভুল। সেই জন্য আমরা এই বিবৃতিটা ব্র্যাকেটে ভুল হিসাবে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমি কোষে দেখি 17.2 এর সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তো এর পরের ভিডিওতে কিন্তু পরপর অন্য অঙ্কের ভিডিওগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।